বিএনপির কেন্দ্রীয় দুই নেতার বিরোধ এখন চট্টগ্রামের টক অব দ্য টাউন। সাম্প্রতিক নানা ঘটনায় দুজনেই অনেকটা মুখোমুখি অবস্থানে। তাদেরকে ঘিরে বিভক্ত দলটির নেতাকর্মীরাও। রাউজানে খুন, চাঁদাবাজি, সন্ত্রাস, অস্ত্রবাজির জন্য দুষছেন পরস্পরকে। এ নিয়ে খোলামেলা কথা বললেন যমুনা নিউজের সাথে। গত কয়েক মাস ধরে উত্তপ্ত রাউজান। ৯টি হত্যাকাণ্ড ছাড়াও অস্ত্রবাজি, চাঁদাবাজি, দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডে আতঙ্কে স্থানীয়রা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক রাষ্ট্রদূত, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী দুজনের বাড়িই রাউজানে ৫ আগস্টের পর দুজনের আধিপত্য চেষ্টার বিষয়টি আলোচনায়। ট্রাক আসে, তাদের থেকে যে চাঁদা উত্তোলন করে কার পকেটে যায়, প্রতি ব্রিক ফিল্ড থেকে ৩ লক্ষ টাকা করে চাঁদা আদায় করা হয়েছে। ওই টাকাটা কার পকেটে যায় এটা সবাই জানে। যে কারণে দল হাইকমান্ড শোকজ করেছে। এটা কোন মহল থেকে কার ইঙ্গিতে কোন ঘটনা ঘটছে আমার সাধারণ জনগণ মোটামুটি জানে। পার্টি হাইকমান্ডকেও জানাবো অক্টোবর মাস পর্যন্ত রাউজানে কোনো অঘটন ঘটেছে কিনা। যা ঘটতেছে অক্টোবরের পরের থেকে। সাম্প্রতিক সব ঘটনার জন্য পরস্পরকে দোষারোপ করেন দুজনেই। বিগত যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা কার ছত্র ছায়ে আছে এটা তো ক্লিয়ার হচ্ছে। এই যে রায়হান, সেই কিলার যুবলীগের এই মুহূর্তে কার সাথে আছে? এরা তো ছত্র ছায়া একজনের অধীনে চলে গেছে। যে তো যার অধীনে চলে গেছে সে একটা চিহ্নিত ব্যক্তি এবং তার ব্যাপারে সকলেই ওয়াকিবহাল আছে। হঠাৎ করে রাউজানে সন্ত্রাস, প্রকাশ্যে অস্ত্রবাজির ব্যাপারেও কথা বলেন তারা। এটা একটা সুপরিকল্পিতভাবে একটা জায়গার থেকে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। আওয়ামী লীগের দুর্বৃত্তরা আমাদের বিএনপির বিশেষ এক নেতৃত্বে ছত্রছায়া চলে গেছে। কারাগারে দীর্ঘদিন পৌঁছতে হয়েছে আমাদেরকে। তা আমরা এত কিছু করে তারা আমার বন্ধু হবে এটা কল্পনার অতীত। যারা দীর্ঘদিন দেশে ছিল না, যারা সরকারের ভয়ে, আন্দোলন সংগ্রামের ভয়ে পালিয়ে গিয়েছিল, তাদের পক্ষে সম্ভব এটা। সম্ভাব্য প্রার্থিতা নিয়ে দুজনের দ্বন্দ্ব, আধিপত্য নিয়ে বিরোধ, উত্তাপ ছড়াচ্ছে দলেও। তারা কিন্তু আর্থিকভাবে খুবই শক্তিশালী, অস্ত্রের ব্যাপারে খুবই শক্তিশালী, তাদের কাছে অস্ত্রশস্ত্র আছে। এই বয়সে এসে আমাকে অস্ত্র নিতে হবে বা সন্ত্রাস করতে হবে এই রাজনীতি আমি জীবনে করিনি। মামুন রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।